জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় উপার্জন এবং ব্যয়ের বিধান। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাস্তব জীবনে, যাপিত জীবনে আমরা অনুভব করি রিজিকের প্রয়োজন। রিজিক উপার্জন করতে হয়। আল্লাহ আমাদের রিজিক দান করেন, কারণ আপনাতে আমাদের হাতে রিজিক এসে নাজিল হবে না, আমাদের অর্জন করতে হবে। যখন আমি উপার্জন করলাম কিছু, সেটা তো ব্যয় করতে হবে। ব্যয় কি ইচ্ছে মতো করা যাবে না? ব্যয়ের ক্ষেত্রে ইসলাম কোনো বিধান দিয়েছে। আসুন এসব বিষয়ে আমরা আজকের বিজ্ঞ অতিথি ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী ভাই থেকে আমরা জানি। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ইসলামে উপার্জনের গুরুত্ব কতটুকু? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, অনেকে মনে করে ইসলাম মনে হয় একটি ধর্মের নাম। ইসলাম নিছক একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। উপার্জনের যে বিষয়টি, এটিকে ইসলাম কোনোভাবেই ছোট করে দেখেনি, বরং সাংঘাতিক গুরুত্ব দিয়েছে উপার্জনের বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে থাকার জন্য নিজের কল্যাণ, সোসাইটির কল্যাণ, সমাজের কল্যাণ, মানব জাতির কল্যাণ, পাশাপাশি নিজের নাজাত সুনিশ্চিত করার জন্য যা যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই ধরাধামের সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিছক শুধু ইবাদতের জন্য সৃষ্টি করতেন, তাহলে আপনি খেয়াল করে দেখুন, ফজরের সালাত 4 রাকাত মাত্র লাগে 10 মিনিট। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা সময় গ্যাপ দিয়েছেন, কোনো ফরজ ইবাদত রাখেননি। জোহর পর্যন্ত। জোহরের পর আবার গ্যাপ দিলেন শরীরে আরামের জন্য। এশার পরে লম্বা গ্যাপ দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এগুলি দিলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেট, পিঠ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র দিয়ে পাঠিয়েছেন। এগুলোর কল্যাণ সাধন করতে হবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে বলে দিলেন, যেমন ধরুন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত জুমা। জুমার সালাতের আজান হলে আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, যখন জুমার আজান হয়ে গেল, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের বৈষয়িক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, চাকরি বাকরি সব বন্ধ করো, মসজিদে চলে আসো। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ, এবার জমিনে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন সেটার জন্য তুমি সচেষ্ট হও, রিজিকের অন্বেষণে বেরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, কাসবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, একটি ফরজ ইবাদতের পরে, অর্থাৎ সালাত একটি ফরজ ইবাদত, এটি করার পরে হালাল জীবিকা নির্বাহের জন্য চাকরি বাকরি করা, কৃষি কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, রাস্তাঘাটে ঘুরে ফেরি করা, এই যে হালাল জীবিকা নির্বাহের প্রক্রিয়া, নবীজি এটিকে সাধারণ কাজ বলেননি, এটিকে ফরজ আখ্যা দিয়েছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম মানুষের যে উপার্জনের বিষয়টি, এটিকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছে, শুধু একটু বাইন্ডিংস দিয়ে দিয়েছে। উপার্জন অন্ধের মতো করা যাবে না। সে উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম নীতি দিয়েছেন। মানুষ যেরকম শ্রেষ্ঠ জাতি, তার উপার্জনটাও শ্রেষ্ঠ হতে হবে। এখানে এসেই বোধহয় নতুন আরেকটি প্রশ্নের উদ্রেক হয়। সেটা এরকম যে, আপনার প্রাথমিক আলোচনা থেকে তো আমরা উপলব্ধি করলাম
যে ইসলামে উপার্জনের গুরুত্ব আছে, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই উপার্জনের পথ কি হবে, পন্থা কি হবে? জি, উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ পন্থা দেখিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন এবং আম্বিয়া কেরাম তারা আমাদেরকে পথগুলো দেখিয়ে গিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার তার আঙ্গিকে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অধীনস্থ করেছেন, কাউকে করেছেন রাজা, কাউকে করেছেন প্রজা। এই জন্য আমরা হাতের 5টি আঙুল যেরকম দেখতে পাই সমান নয়, তবু সব প্রতিটি কাজে লাগে। সমাজের যে অশিক্ষিত লোকটি, ধরুন আজকে যে নাকি মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, সে যদি এই কাজটি না করতো তাহলে আমাদেরকে স্যুট সাফারি পরে গা ময়লা করে মাথার গাম পায়ে ফেলে এই কাজটা কিন্তু করতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাজিয়ে দিয়েছেন এবং কাজগুলোর মানে কীভাবে করতে হবে নবীজি দেখিয়ে গিয়েছেন। চাকরি বাকরি নবীজি নিজে চাকরি করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, সকল নবীরা কঠিন কাজটা করেছেন, বকরি চারণ করতেন, নবীজি নিজে ওই কাজটা করেছেন। পশুপালন, নবীজি পশুপালন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জমিকে উপযোগী করে দিয়েছেন, কৃষিকাজের ব্যবস্থা করে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। সূরা ওয়াকিয়া আল্লাহ বললেন আফারাআইতুম মা তাহরুসুন, আমরা যে ক্ষেত খামার করি, বীজ বপন করি, এগুলি থেকে আমরা বীজ উদ্গত করি, ফসল উদ্গত করি নাকি আল্লাহ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো নিয়ে আসলেন। অতএব কৃষির কথা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, চাকরি বাকরির কথা বলেন, সকল দিক এখানে বলা দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রি করে জীবিকা নির্বাহ করেছেন। আমরা তো অনেকে মনে করি যে আমি যদি আলেম হই অথবা কিছু হই তাহলে আমি চুপচাপ বসে থাকবো, বিষয়টা কিন্তু এরকম নয়। পেশা থাকতে পারে, পেশা থাকতে হবে। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন মানে লোহা দিয়ে অস্ত্র তিনি বানাতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, হাদ্দাদ ছিলেন তিনি, লৌহ শিল্পী ছিলেন তিনি। তো এইভাবে আম্বিয়া কেরাম তাদের কাজগুলো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকম কাজ আমাদের জন্য রেখেছেন। কাজের ক্ষেত্রে মানে অনীহা প্রকাশ করা, কৃষিকাজ, নিম্নমানের কাজ, এইগুলোকে অপছন্দ করা অথবা কাজকে অশ্রদ্ধা করা, এটা কিন্তু ভদ্রতার পরিপন্থী। আপনারা দেখবেন উন্নত বিশ্বে, ইউরোপ, আমেরিকায়, সেখানে মানুষের মধ্যে ক্লাসিফিকেশনটা কম, যে সাধারণ চাকরি করে, যে মনে করেন সব কাজে গুরুত্বপূর্ণ, সব কাজটাকে তারা শ্রদ্ধা করে। আমাদের সমাজে দেখা যায় আমরা যারা কিছু পড়াশোনা করেছি এখন আর বাবার যে কৃষি কাজ রয়েছে সেখানে মনোযোগ দিতে চাই। এটা বোধহয় ঔপনিবেশিক আমলের কিছু অপসংস্কৃতির বিষয় আমাদের দূষিত করেছে আমাদের। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেরকম হাজার রকম করে সৃষ্টি করেছেন, তাদের জন্য হাজার রকম কাজেরও ব্যবস্থা করেছেন। প্রত্যেকেই তার তার আঙ্গিকে ওই কাজটা, দুটো বিষয়, তার যোগ্যতা অনুযায়ী যদি নেক নিয়ত থাকে, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ যেভাবে করতে বলেছেন সেইভাবে যদি করে, তাহলে এই বৈষয়িক কাজগুলো করেও কিন্তু আমরা ইবাদতের সওয়াব পেতে পারি। আপনি চমৎকার বার্তা আমাদের দিলেন উপার্জনের বিবিধ পথ সম্পর্কে। তো আমরা তো মানুষ, আমাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক সময় বিভ্রান্তি থাকে। আরেকটি মিস্টার আছেন, মিস্টার শয়তান। শয়তান তো প্রায়শই আমাদের বিভ্রান্তির অলিগলিতে নিয়ে যায়। তো আমরা যখন উপার্জন করি, তো উপার্জন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আবার যখন আমরা একটু বিচ্ছিন্ন হয়ে ইবাদতে মগ্ন হই, তখন ইবাদত খুব গুরুত্বপূর্ণ মনে হয়। অথচ জীবনে কিন্তু উপার্জন যেমন গুরুত্বপূর্ণ, ইবাদতও গুরুত্বপূর্ণ। এখন এখানে আমরা ভারসাম্য কীভাবে সৃষ্টি করব এবং উপার্জনের কোনো মর্যাদা আছে কি না, এসব বিষয়ে অনেক সময় নানা রকম প্রশ্ন এবং বিভ্রান্তি আমাদের মধ্যে জাগে। তো এসব ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছেন, একটি হলো তার দুনিয়া, আরেকটি হলো তার আখিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাদ্দামা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, কেউ যদি তার দুনিয়াটাকে লম্বা করে তার আখিরাত খাটো হয়ে যাবে, আর কেউ যদি তার আখিরাতটাকে লম্বা করে তাহলে তার দুনিয়া কিছু খাটোই হবে। নবীজি পরামর্শ দিলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটি শেষ হয়ে যাবে তার উপর যেটি থাকবে সেটিকে প্রাধান্য দেওয়ার জন্য। অতএব দ্বীন ইসলাম একটি চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ একটি ধর্ম। আমাদের জীবনটা যদি সেরকম হয়, কেউ যদি মনে করে যে আমি শুধু ইবাদত করব, তাকে নিন্দাবাদ করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে নবীজির বাড়িতে 3 জন সাহাবী আসলেন, এসে নবীজির জীবন, এই চমৎকার গল্পটা আমরা শুনবো। নিতে হবে তাই পথ আমাদের, 3 জন সাহাবীর কথা। জি, বলছিলাম যে
দিন ইসলাম চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করেছে, ভারসাম্যতা রক্ষা করেছে। একজন শুধু আবাদত করবে, সারাক্ষণ আবাদত নিয়ে তার দুনিয়ার কথা ভাববে না, পরিবার পরিজনের কথা ভাববে না, দিন ইসলাম এটি বলেনি। নবীজির বাড়িতে 3 জন সাহাবী আসলেন, এসে নবীজির জীবন আলোচনা শুনে তারা মনে করলেন যে নবী হয়ে যদি তিনি এত আমল করেন তাহলে তো আমাদের আরও বেশি করা দরকার। তখন একজন বললেন, এখন থেকে আমি সারা রাত আবাদত করব, ঘুমাবো না। আরেকজন বলল যে যত যায় ঝামেলা হয় ফ্যামিলি হওয়ার কারণে, পরিবার হওয়ার কারণে আমি বিবাহ শাদী করব না। আরেকজন বলল, এখন থেকে আমি প্রতিদিন রোজা রাখবো। তো বাহ্যিকভাবে শুনতে তো খুব ভালো শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কথা শুনলেন, রাগে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন, ওদেরকে ডাকালেন। নবীজির চেহারা দেখে তারা ভয় পেয়ে গেল। তারা বলল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আরাদনা ইল্লাল খাইর, আমরা তো ভালোই চেয়েছি। তখন নবীজি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আল্লাহকে তোমাদের চেয়ে বেশি আমি বেশি চিনি, আল্লাহকে ভয় করি, আমি বেশি ভয়ও আমি বেশি করি। আমি যেরকম আল্লাহকে চিনি, যেরকম ভয় করি, তোমাদের পক্ষে সেটি সম্ভব নয়। এরপরে আমি নবী রাতে আবাদত করে আবার ঘুমাই, দিনে রোজা রাখি আবার ভাঙ্গি, আবার পরিবার পরিজন রয়েছে দুনিয়াও মেনটেন করি। এইটি হলো দিন ধর্ম। ফামান রাগিবা আন সুন্নতি, আমি নবীর যে আদর্শ ধর্ম, এটি থেকে যে বিমুখ হয়ে অন্য নতুন ধর্মের অবতারণা করলো, কেমন ধর্ম যে খালি নামাজ, শুধু রোজা, কোনো ভারসাম্য নেই, চাকরি বাকরি নাই। বরং আরেকটা হাদিস পড়েছি আজকে, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রীতিমতো ওই লোকটাকে অপছন্দ করেন যার কোনো পেশা নেই। অতএব কোনো মানুষের পেশা থাকবে না, কোনো কাজ করবে না, এই লোকটা কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হয়ে তিনি সকল কাজে অংশগ্রহণ করতেন, দুনিয়ার কাজগুলো করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটি চাইতেন যে আমরা শুধু ইবাদত করব, তাহলে আমার মনে হয় ফজরের সালাতের 10 মিনিট পরে আরেকটি ফরজ সালাত দিতেন, আধা ঘন্টা পরে আরেকটি দিতেন, এমন অবস্থা করতেন যেন আমাদের নাবিশ্বাস অবস্থা হয়ে যায়। আল্লাহ ওইটিকে বরং হালকা করেছেন, দুনিয়ার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ব্যাপক করেছেন। এবং এই দুনিয়ার কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন। এই মূলনীতি যদি আমরা মানি, টার্গেট যদি ঠিক থাকে আর তরিকাও যদি ঠিক থাকে, তাহলে এই যে বৈষয়িক কাজ যে এটিও কিন্তু ইবাদত হবে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন প্রয়োজনের কারণে আমরা ঘুমাই, আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবাই ঘুমায়। এই ঘুমটা যখন একজন ব্যক্তি ঘুমাচ্ছে যে তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ব, এটি বেনিফিশিয়াল ফর মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি নবীর সুন্নাহর অনুসরণে এটি, আমার আবার সালাত আদায় করতে হবে, সকালবেলা আমাকে কাজ করতে হবে, এই নিয়তে সে ঘুমিয়ে গেল, ডান কাত হলে শুলো, অজু করে সে ঘুমালো এবং দোয়া পরে ঘুমালো, আয়াতুল কুরসি পড়লো। তাহলে এই যে রাতে সে 8 ঘন্টা ঘুমালো, 8 ঘন্টা কিন্তু আল্লাহ তাকে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলায় বরকত দিয়ে দেন। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি সকালবেলা আমরা যখন কোনো কাজ করি, কোনো যাত্রা করি, কাজে কিন্তু অনেক বরকত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখিয়ে গিয়েছেন এবং দুনিয়ার কাজগুলোকেও নেক নিয়তে করার যে পন্থা সাহাবায়ে কেরাম করেছেন, তারা কেউ বসে থাকেননি। মক্কা থেকে হিজরত করে যখন মুহাজিররা আসলেন, আনসাররা তাদেরকে যে সব কিছু ভাগ করে দিতে চাইলেন, তারা বরং বললেন যে কিছুই দিতে হবে না, আমাদেরকে বাজার দেখিয়ে দাও, আমরা ব্যবসা বাণিজ্য করি, কাজ দেখিয়ে দাও, আমরা কাজ করি। অতএব আমাদের সামনে উত্তম আদর্শ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। আপনি উপার্জন এবং ইবাদত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং এখানে উপার্জনের পরে তো আসে ব্যয়ের প্রশ্ন। জি, উপার্জিত অর্থ বলি, রিজক বলি, তার তো ফলপ্রসূ ব্যবহার হতে হবে। এই ব্যবহার ক্ষেত্রে কি মানুষ খুবই স্বাধীন, ইচ্ছে মতো ব্যয় করতে পারবে, নাকি এখানে কোনো বিধান আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপার্জনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন, ব্যয়ের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মাই স্লেভ এন্ড সার্ভেন্ট স্টপ হিয়ার, ইউ হ্যাভ টু রিপ্লাই 4 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 4টা প্রশ্ন করা হবে, গুরুত্বপূর্ণ, উত্তর দেওয়ার পরে নির্ভর করবে উত্তরের উপরে, তবে এক পাও সামনে এগোতে পারবে না। জি, তার ডেস্টিনেশন কোথায় হবে, টু দ্য হেল অর টু দ্য প্যারাডাইস, এই উত্তরের উপর। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি হলো আন মালিহি মিন আইনা ইকতাসাব অফি মানফাক, তার উপার্জন কোন পন্থায় কিভাবে সে করেছে আর তার ব্যয় সে কীভাবে করেছে। অতএব দুটো পজিটিভ হতে হবে। যদি প্লাস আর মাইনাস হয় অথবা মাইনাস আর প্লাস হয়, তাহলে যেরকম মাইনাস হয়ে যায়। যদি অবস্থা এরকম হয় যে উপার্জন হালাল ছিল, ব্যয় হারাম হয়েছে, অথবা উপার্জন হারাম ছিল, ব্যয় হালাল হয়েছে, দুটোই কিন্তু মাইনাস হয়ে যাবে। দুটো পজিটিভ হতে হবে। একটি হলো উপার্জন হতে হবে হালাল হইতে, আর ব্যয়টাও হতে হবে হালাল হইতে। ব্যয়ের ক্ষেত্রে আমি স্বাধীন নই যে আমার সম্পদ আমি যেমনে খুশি
জ্বালিয়ে দিব, পুড়িয়ে দেব, অপচয় করব, এরকম কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি। ব্যয়ের ক্ষেত্রে বা আল্লাহ পাপ কাজে ব্যয় যে করব। পাপ কাজে ব্যয় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীনতাগুলো আমাদেরকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেরা ভোগ করার কথা বলেছেন, আবার নিষেধ করলেন যে অপচয় করো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো, নিজে ভোগ করো, ওয়ালা তুসরিফু, তবে বিনষ্ট করো না, অপচয় করো না। অপচয় করো না। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে দাওয়াত দিতে গেলেন, তখনও তাকে বললেন লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেরকম ইহসান করেছেন তুমি এরকম মানুষের প্রতি ইহসান করো, তবে তোমার দুনিয়ার অংশ তোমাকে ভুলে যেতে আমি বলছি না। অতএব মাল সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনগুলো আমাদের সামনে রাখতে হবে। অপচয় করার কোনো সুযোগ নেই। এর পাশাপাশি এমন যেন না হয় যে আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিলেন, কিন্তু আমার গায়ের কাপড় চোপড়গুলো আমার সম্পদের সাথে মিল নেই, আমার কার্পণ্য করা যাবে না, লাইফস্টাইল আমার ধন সম্পদের সাথে মিল নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ানজুরা আসারা নিআমিহি আলা আবদিহি, আল্লাহ বান্দাকে যেরকম নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এর একটা বহির্প্রকাশ, তার পোশাক পরিচ্ছদ, স্বাভাবিক প্রকাশ যেটা, জি স্বাভাবিক প্রকাশ ঘটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। অতএব সম্পদ ব্যয়ের ক্ষেত্রে সেখানে কার্পণ্যতা যেন না হয়, অপচয় যেন না হয়, হারাম পন্থা যেন না হয়, অথবা মন খুশি, মনে যেমন চায় এমন ব্যবহার যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মূলনীতিগুলো দিয়েছেন। তো ব্যবহার ক্ষেত্রে অর্থাৎ সম্পদ রিজিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের হালাল হারামের বিধান পালন করতে হবে, পালন করতে হলে জানতে হবে। তাহলে অর্থনৈতিক জ্ঞান অর্জন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেন তেন প্রকার উপার্জনও করা যাবে না, উপার্জনের পথও আমাদের হালাল হতে হবে। এখন উপার্জন করলাম, অর্থ সম্পদ হলো, তো এর তো ব্যবহার বিধি সম্পর্কে আপনি কিছুটা আলোকপাত করেছেন। দেখা যায় বর্তমান সভ্যতায় আমরা যে পরিবার আছে, আপনজন আছে, ভাই বেরাদর আছে, দেখা যায় আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে তার রুটি রুজি নেই, খেতে পারছে না, চিকিৎসা করতে পারছে না, সেদিকে খেয়াল নেই, নিজে বিলাস ভবন করছে, যে গ্রাম থেকে উঠে আসলো সে গ্রামের দিকে তার কোনো খেয়াল নেই। এই যে আত্মীয় স্বজনের প্রতি খেয়াল নেই, সমাজের প্রতি খেয়াল নেই, অনেকে এত অর্থ উপার্জন করে, তার দেশের প্রতি খেয়াল রাখা দরকার। অনেকে এত এত অর্থ উপার্জন করছে বর্তমান সভ্যতায়, কয়েকটা রাষ্ট্রের বাজেট সে একাই দিতে পারে, জি, তারা অর্থ সম্পদ কীভাবে ব্যয় করছে, এইসব ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? দেখুন, সম্পদের টার্গেট তিনটা। সম্পদের একটি টার্গেট হলো আমি ব্যক্তি, আমার পরিবার, আমার যেটুকুন লাগে সেটুকে আমি ব্যবহার করব, এটি। দ্বিতীয় আরেকটি বড় টার্গেট, সেটি হলো আমার নেইবার, রিলেটিভস, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সোসাইটি, রাষ্ট্র, যেমন বলেছেন রাষ্ট্রের কল্যাণ সাধন করা, এইগুলো সম্পদের অন্যতম টার্গেট। এই জন্য আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদে পদে আমাদের জন্য এমন বিধান রেখেছেন, যেমন সিয়াম শেষে সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন, যেমন বছরে একবার জাকাতের বিধান করেছেন। সম্পদের আরেকটি বড় টার্গেট হলো নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মাল সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। আর যে গাফেল হয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো। মৃত্যু চলে আসলে কেউ যদি আফসোস করে বলে একটু সুযোগ দিলে অনেক কিছু করতাম, তখন তার এটা কোনো কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মানুষ মরে গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। এই জন্য আমার ছেলে মেয়ে আমার জন্য কতটুকুন করবে, অবশ্যই ছেলে মেয়েকে সেইভাবে পরিচালনা করা লাগবে, এটি তো আমার একটি দিক। যদি তারা পুরোপুরিও করে, তবু আমার পক্ষ থেকে নিশ্চিত হতে হবে আমি আমার নিজের জন্য, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছিলেন, এটি কি সাদাকায়ে জারিয়ার কাজে কিছু ব্যবহার করেছি। অতএব নিজের নাজাতের জন্য, পরিবারের নাজাতের জন্য নিজ হাতে সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করে যাওয়া। সম্পদ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, হজ করা। সম্পদ হলে অনেকের প্রচুর সম্পদ রয়েছে, একটি রাস্তা ভাঙা আছে, সরকারি প্রজেক্টে হয়তো অনেক পরে একটা আসবে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে,
এইখানে আমাদের সমাজে জনকল্যাণে কাজ প্রতি করে। এলাকায় এরকম মানুষ আছে যে তিনি যদি এইখানে মানে এক ব্যাগ বালু ফেলে দেন, হ্যাঁ, অথবা কিছু সুরকি এখানে ফেলে দেন, 2টা ইট এখানে ফেলে দেন, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না, মানুষের উপকার হচ্ছে। শেষ পর্যন্ত চলে আসছি, এক বাক্যে বলতেন জি, যে দরিদ্র যে আত্মীয় স্বজন আছে তাদের সাহায্য করাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, নির্দিষ্ট অংশ দরিদ্রদেরকে দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপর ফরজ করেছেন। অতএব যেমনটি বলছিলাম সেটা হলো সম্পদের 3টি টার্গেট। একটা হলো নিজেকে সহ নিজের পরিবারকে তাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সাধন করা। 2 নম্বর হলো আত্মীয় স্বজন পরিবার যারা রয়েছে বঞ্চিত শ্রেণীর, তাদের পাশে দাঁড়ানো সম্পদ দিয়ে। 3 নম্বর হলো আখিরাতের কল্যাণ সাধন করা। তো কথা তো আরও ছিল, কিন্তু সময় তো ফুরিয়ে গেল, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, আপনার কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপথ। আমাদের আজকের বিষয় ছিল উপার্জন এবং ব্যয়ের বিধান। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম মানুষের জীবন বিধান। ইসলাম বাস্তব বিষয়ে কথা বলে, ভারসাম্যপূর্ণ কথা বলে, সবার কথা বলে। তবে ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। উপার্জনকে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে, কিন্তু উপার্জনের পথ হতে হবে সঠিক। দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না। উপার্জিত অর্থের সদ্ব্যবহার করতে হবে নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এবং সামর্থ্য থাকলে বৈশ্বিক কল্যাণে। কারণ প্রতিটি উপার্জনের জবাবদিহিতা আছে। এসব চেতনায় পরিপুষ্ট হলে আমাদের পরিবারকে আরও সুন্দর হতো না, সমাজকে আরও বিকশিত হতো না, বৈশ্বিক পরিমণ্ডলে কি একটি ভ্রাতৃত্বের বাতাবরণ সৃষ্টি হতো না? এসব প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।